দেখো, এখন যে কথাগুলো তোমাদের সামনে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে বোর্ড চেঞ্জ, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে বোর্ড চেঞ্জ বা আরআরবি চেঞ্জের যে অপশন দিয়েছে তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখারও অপশন দিয়েছে। তো অনেকে কিন্তু বিভ্রান্ত আছি আমরা, তাই তো, যে আমরা কোথায় ফর্ম ফিল আপ করবো, কী করবো, মানে ফর্ম ফিল আপ তো করা হয়ে গেছে, কোথায় চেঞ্জ করবো কি করবো না। তো আমি এখানে দুটো কাজ করেছি, দেখবে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি পোল করেছি তো, তা ওই পোলটা দেখে তোমরা আইডিয়া নিতে পারবে যে কারা চেঞ্জ করছে কারা চেঞ্জ করছে না। আচ্ছা, এটা একটা আইডিয়া পাবে, এবং কে কোন বোর্ডে করেছে সেটাও কিন্তু ওখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, এবার আমি যে কথাটা বলি, আমি তোমাদেরকে বোর্ড চেঞ্জ করার সম্পর্কে একটা কথা বলবো, শুধুমাত্র এটা ভেবেই বোর্ড চেঞ্জ করবে যে ওখানে গেলে কি আমার শিওর শট আছে, এমন গ্যারান্টি দিতে পারবে কেউ যে কলকাতা ছেড়ে আমি ভুবনেশ্বর করব বা আমি বিলাসপুর করব, সবপুর ফাড়কে ভ্যাকান্সি রয়েছে ওখানে গেলে হয়েই যাবে, এরকম কোনো কেউ বলতে পারবে আমাকে? অসম্ভব, সেটা বলা সম্ভব নয়। তাই জন্য বোর্ড চয়েস করার আগে তোমরা একবার ভাবো, যেখানে চয়েস করে রেখে দিয়েছো সেখান থেকে যদি অন্য জায়গায় যাও তাহলে অন্য কোনো ভুলও হয়ে যেতে পারে তোমার। দেখা গেল ইস্টার্ন সাউথ ইস্টার্ন আছে, সেখানে ইস্টার্নের টিক মারলে সাউথ ইস্টার্নের টিকটা মারতে ভুলে গেলে আবার মডিফাই করার যখন সুযোগ দেবে সবই তো করতে পারবে। তাই একদম বুঝে শুনে কিন্তু তোমরা এই ঝুঁকিটা নেবে। আর সবাইকে আমি বলবো যে তার আগে ভাববে যে আমি যদি বাইরে পরীক্ষা দিয়ে যাই তাহলে কি সেখানে চাকরিটা আমার হয়ে যাবে, এমন কোনো গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। তবুও আমি বলছি, যার যেখানে মনে হয় তোমরা বোর্ড চয়েস করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট যেটা কথা, আমার একটা অ্যাপিল আছে এই ব্যাপারে, আমি যতটুকু বুঝি সাধারণভাবে, জানি না আমার স্টুডেন্টরা কি ভাবছে, যে এই যে সিস্টেমটা করার জন্য আমি দেখছি তপবনের একটা হিউজ স্টুডেন্টদের প্রবলেম পড়তে হয়। শুধু তাই না, আমার মনে হয় সারা দেশের এই প্রবলেমটা আছে। কি প্রবলেম? যে কোন বোর্ডে ফর্ম ফিল আপ করবো, কোন বোর্ডে কাট অফ যাবে বেশি, কোন বোর্ডে কাট অফ কম যাবে, বা কোন বোর্ডে এসসির কাট অফ কম, কোন বোর্ডে ওবিসির কাট অফ কম, মানে বিস্তৃত একটা ঝামেলার মধ্যে দিয়ে আমরা রান করি। তাতে কিন্তু পড়াশুনোর অনেক অসুবিধা হয় কি হয় না? তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা না করে আমরা যখন বেকার, আমরা চাকরি তো জম্মু কাশ্মীরেও করতে রাজি, আমরা তো বলছি না করবো না। যে ভাই করবে না সে তো লিখে দেবে আমি করবো না সেখানে। তাহলে যতগুলো আরআরবি আছে 20-22টা যা আরআরবি আছে, তাহলে আরআরবি এইসব বাজে চিন্তা না করে আরআরবি যদি একটা চিন্তা করতে পারতো যে পরপর মানে সিকোয়েন্স অনুযায়ী এলাহাবাদ দিয়ে শুরু করে যেরকম যেখানে এলাহাবাদ, ব্যাঙ্গালোর, ভুবনেশ্বর, পরপর যদি লেটারের অনুযায়ী পরপর যদি সাজিয়ে আরআরবিগুলো সাজিয়ে দেয়, সেখানে আরআরবিগুলো যে আরআরবি আমার পছন্দ হলো, মনে করো আমি এজ এ ক্যান্ডিডেট আমার কলকাতা পছন্দ, তাহলে কলকাতায় গিয়ে আমি 1 লিখলাম, আমি ভুবনেশ্বর সেকেন্ড, ভুবনেশ্বরে 2 লিখলাম, মালদা 3 লিখলাম, আমি বিলাসপুর 4 লিখলাম, বুঝেছো? তাহলে এই যে লেখার পরে সবগুলো আরআরবিতে আমি চয়েস দিয়ে দিলাম। এটা কেন বলছি? কারণ একজন স্টুডেন্ট কেউ 70 পেয়ে চাকরি পাচ্ছে না, আর একটা স্টুডেন্ট 60 পেয়েও কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। তাহলে দুটো স্টুডেন্টের কি পড়তে কষ্ট হয়? আমরা তো জানি একটা নম্বর বেশি তুলতে কত কঠিন ব্যাপার, যারা আমরা রিলেটেড আছি তারা কিন্তু জানি। সত্যি করে বলো এটা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম যদি অপশন দিত, এবার ধরে নিচ্ছি তর্কের খাতিরে কেউ হয়তো কন্ট্রোভার্সি করে বলবে, বাবা স্যার সুকুমার স্যার এটা বলেছে, মানে হাবভাব নিয়ে বলেছে, এটা চেঞ্জ করতে হবে, এরকম হবে না। তাদের উদ্দেশ্যে বলছি, মনে করো আমি কেউ একজন আমার স্টুডেন্ট মনে করো চয়েস করে রাখলো জম্মু কাশ্মীরে, মানে সে অন্য জায়গায় তার নাম্বারে আসলো না, জম্মু কাশ্মীরে গিয়ে নিয়ে আসলো, ঠিক আছে? তো সে যদি জম্মু কাশ্মীর না যেতে চায় তাহলে সে তো সিটটা খালি থেকে যাবে, তখন অন্য যে যেতে যাবে তাকে তো সেখানে নিতে পারবে। এসান্ন ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এই যে ব্যাপার, আমি মনে করো আমি কলকাতা আগে দিয়ে রাখলাম, আমার নাম্বার মনে করো 60 হয়েছে বা 55 হয়েছে, কলকাতায় আমি চান্স পেলাম না, তার মানে আমি কলকাতা চান্স পেলাম না, কিন্তু অন্য কোনো একটা জায়গায় চান্স পেতে পারি তো, ত্রিবান্দ্রম পেয়ে গেলাম, তাহলে তো আমার চাকরি ত্রিবান্দ্রমও হতে পারে। আর আমি ত্রিবান্দ্রম যেতেও রাজি আছি, আমি যাবো না তো বলছি না, যখন যাবো না তো আমি টিকই মারবো না, আর আমি না গেলে পরের জনকে নেবে। তাহলে এটা সব থেকে যেই নাম্বারের একটা ফ্যাক্টর থাকে, আর আমাদের মাথা খারাপ করে দেয় কিন্তু, মানে পড়াশুনোটা একদম নষ্ট করে দেয় কি না বলো এটা? তা তোমরা যারা আছো এখানে, তোমরা কি সহমত আমার সঙ্গে? আমাদের যে অর্গানাইজার যারা আরআরবি, তাদের মধ্যে যদি কোনো মানে মহোদয় ব্যক্তি এটাকে দেখেন বা এটাকে জানেন বা যে প্রবলেমটা কোথায়, তাহলে আমার মনে হয় সেই সব ব্যক্তিবর্গ, মানে অবশ্যই তো পূজনীয় তারা, তারা যদি অনেক জানে, অনেক বেশি বোঝে, তারা যদি এইসব ব্যাপারগুলো একটু ভাবে, তাহলে লক্ষ লক্ষ স্টুডেন্টের কিন্তু উপকার হবে, এটা নিশ্চিত। তোমাদের কি অপিনিয়ন? তোমরা মানে এটা আমার কথা না তোমাদের কথা? তাহলে এবার এই অ্যাপিলটা রাখছি, অন্তত আরআরবির কাছে রাখছি, এই ভিডিওটা যেন আরআরবির কোনো চেয়ারপারসন বা তারা যেন দেখে অন্তত একটা তাদের হিউম্যান বিং দিয়ে একটা ফিলিংস তৈরি করে যে না বাবু আমাদের এই সিদ্ধান্তটা একটু চেঞ্জ করলো, ঠিক আছে, তাতে অনেক স্টুডেন্টের উপকার হবে আমাদের। ঠিক বললাম তো নাকি?
যাই হোক, এটা একটা ব্যাপার। আর সর্বোপরি বলছি, সব কিছুর পরেও কিন্তু সেই একটাই কথা, আমাদের বেশি বেশি পড়তে হবে। পারফর্ম করার বিকল্প কিন্তু আমাদের কিছু নেই। ব্যাস এটাই।